হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রফিট অ্যান্ড লসের থার্ড ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। এক নম্বর বলছে, কোনো এক আর্টিকেলের মার্ক প্রাইস ছিল 540 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পরে 496.80 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে ডিসকাউন্ট রেট কত জানতে চেয়েছে। 540 মাইনাস 496.80 হচ্ছে কত? 43.20। তার মানে সে ডিসকাউন্ট দিয়েছিল 43 টাকা 20 পয়সা। কত টাকার উপর? 540 টাকার উপর। 540 টাকার উপর 43.20 ডিসকাউন্ট দিয়েছিল। তাহলে 100%-এর উপর কত দিয়েছে? পয়েন্ট তুলে দিলাম, দুটো জিরো কেটে দিলাম, 0 কেটে দিলাম। 6 লং 54, 6 7 42, 6 2 12, 8 লং 72। ডিসকাউন্ট দিয়েছিল কত পার্সেন্টে? 8%। এ অপশানে আছে 7%, বি অপশানে আছে 7.5%, সি অপশানে আছে 8%, ডি অপশানে আছে 10%। সি অপশান 8% অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর বলছে, একটা হাউস, একটা শপ, একটা বাড়ি এবং একটা দোকান, এটা বিক্রি করেছে 1 লাখ, এটা বিক্রি করেছে 1 লাখ। 1 লাখ টাকা এটা বিক্রি করেছে, 1 লাখ টাকা এটা বিক্রি করেছে। এইটা বিক্রি করে হয়েছে 20% লস, এটা বিক্রি করে হয়েছে 20% লাভ। তাহলে টোটাল ট্রানজাকশানে তার লাভ হয়েছে না লস হয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, ফার্স্ট প্রসেস, এই ধরনের অঙ্কে যখন পার্সেন্টেজ রেট সমান দেয়া থাকে এবং একটা লাভ হয় আর আরেকটা লস হয়, তখন আমরা ফর্মুলা কী বসাই? r²/100। তাহলে এখানে আর কত? 20 × 20/100, 0 কেটে গেল, 4। এই ধরনের অঙ্কে অলওয়েজ লস হয়, 4% লস। তাহলে 4% যদি টোটালের লস হয়, তাহলে সে টোটাল বিক্রি করেছিল কত পার্সেন্টে? 96%। 96%-এর ভ্যালু কত? 2 লাখ। তাহলে 4%-এর ভ্যালু কত হবে? 24 দিয়ে ভাগ করলে, 96কে 24 দিয়ে ভাগ করলে 4 আসবে। যদি 4 24 96, 24-এর নামটা না জানা থাকে, তখন 96কে 4 দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে, সেটাই দিয়ে ভাগ করলে 4 আসবে। বোঝা গেল? 4 2 8, 4 4 16, তার মানে 96কে 24 দিয়ে ভাগ করলে 4 আসবে। বোঝা গেছে? তাহলে এখানে 2 লাখকে 24 দিয়ে ভাগ করো, 2/24, 12 2 24, 1/12, 12 লাখ, 1/12 লাখ তার লস হয়েছিল। 1/12 লাখ লস, কিন্তু যেহেতু এখানে লস পার্সেন্ট, এখানে 4%-কে রিপ্রেজেন্ট করছে 1/12। বোঝা গেছে? লস। এ অপশানে আছে নো লস নো গেন, বিতে আছে গেইন অফ রুপিস 1/24 লাখ। সি অপশানে আছে লস অফ রুপিস 1/12 লাখ। ডি অপশানে আছে
লস অফ রুপিস 1/18 লাখ। তাহলে 1/12 লাখ লস সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবারে দেখো সেকেন্ড পদ্ধতি। দেখো সেকেন্ড পদ্ধতি, হাউস শপ। প্রথমটা বিক্রি করে 20% লস হয়েছে, দ্বিতীয়টা বিক্রি করে 20% লাভ হয়েছে। তাহলে 20% মানে কি 1/5, 20% মানে 1/5, মানে 5 ইউনিটের উপর 1 ইউনিট লস হয়েছে। তাহলে হাউজের সিপি কত হবে? 5, শপের সিপি হবে কত? 5, 5-এর উপর 1 ইউনিট লাভ হয়েছে। তাহলে এসপি কত হবে? হাউজের 5-এর উপর 1 লস হয়েছে মানে 4, 5-এর উপর 1 লাভ হয়েছে মানে 6। ওখানে বলা হয়েছে দুটো কিন্তু সেম অ্যামাউন্টে বিক্রি করা হয়েছে, তাহলে এসপি এখানে সেম হবে। এখানে এসপি সেম করতে গেলে এর সঙ্গে 6 গুণ করতে হবে, এর সঙ্গে 4 গুণ করতে হবে। এর সঙ্গে 6 গুণ হয়েছে মানে এর সঙ্গেও 6 গুণ হবে, এর সঙ্গে 4 হয়েছে মানে এর সঙ্গেও 4 হবে। তাহলে 5 ছক 30, 4 ছক 24, 4 ছক কত? 24, সরি এটা 4 5 20 হবে, 4 ছক 24, দুটো বিক্রয় মূল্য সেম। তাহলে মোট টোটাল কিনেছে, বাড়ি আর সবটা কিনেছিল কত টাকায়? 30 ইউনিট, 20 ইউনিট, টোটাল 30 প্লাস 20, 50 ইউনিট। 50 ইউনিট দিয়ে বাড়ি আর সবটা কিনেছিল, আর এখানে বিক্রি হয়েছে কত? 24 প্লাস 24, এটা এসপি। 24 প্লাস 24 তাহলে 48। তাহলে কিনেছিল 50 আর বিক্রি করেছে 48, লস হয়েছে কত? 2। 48 ইউনিটের ভ্যালু বলা হয়েছে 2 লাখ। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 48কে 2 হতে গেলে 24 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2কে 24 দিয়ে ভাগ করলে হবে 1/12। বোঝা গেছে? তাহলে লস হয়েছে কত? 1/12 লাখ, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।